আজকে আমরা কাচারে এসএসপি মহোদয়ের নিকট এসেছিলাম। বিষয়টি ছিল এনআইটির জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরান্ডাম দিয়েছিলাম এবং বিভিন্ন খবরের পত্র পত্রিকায় এবং নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে এনআইটিতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে, এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবং তারপর আমরা সেই এনআইটি নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি জিহাদি চক্র যাতে বন্ধ করা যায়। তারপর আমরা দেখলাম সেখান থেকে অনেক কিছু ভিডিও ফুটেজ বেরিয়ে এসেছে এবং সেখানে দেখা গিয়েছে যে যেগুলো এনআইটি স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের সঙ্গে এনআইটির প্রফেসর তথা বাইরে যারা মৌলানা রয়েছেন সেখানে এসে প্রতিনিয়ত নামাজ পড়েন এবং নামাজ পড়ার পর ওনারা একটা গোল মিটিং তৈরি করেন, যেখানে বোঝা যায় যে একটা কিছু ভয়ানক কিছু মানে পরিকল্পনা করছেন। এবং শুধু তাই নয়, দেখা যায় কি এনআইটিতে বিভিন্ন প্রশাসনিক পদগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইসলামীকরণের একটা প্রক্রিয়া চলছে। সেগুলোর মধ্যে প্রতিটি পদের মধ্যে দেখা গেছে গুরুত্বপূর্ণ যেসব পদ রয়েছে সেগুলোর মধ্যে প্রফেসররা রয়েছেন ইসলামিক চিন্তাধারাকারী এবং উনারা সবাই নমাজে এবং বিভিন্ন জিহাদি কার্যকলাপের সাথে জড়িত রয়েছেন, সেরকম আমাদের সন্দেহ রয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে আমরা খোলামেলা বলে দিতে চাই, যদি ওনারা অতি সত্বর সে বিষয়ে ইনকোয়ারি না করেন তাহলে বজরংদল নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেটা পদক্ষেপ নেবে। যদি এতে আজকে আমরা এসেছিলাম এই বিষয়ে আমরা অবগত করাই এসপি মহোদয়কে। আমরা একটা মেমোরান্ডাম সহ একটা পেন ড্রাইভের মধ্যে সবগুলো ভিডিও আমরা ঢুকিয়ে দিয়েছি এবং তদন্ত করার জন্য আমরা ওনাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, আমরা শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ডিসির মাধ্যমে আমরা আজকের দিনে একটা মেমোরান্ডাম পত্র পাঠাবো এবং আমরা একদম ডাইরেক্টলি বলে দিতে চাই এনআইটি কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে, যদি সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বানানো হয় তাহলে পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে নেয়। আমাদের যেসব স্টুডেন্টরা রয়েছে বা আমরা রয়েছি সর্বসাধারণের জন্য এনআইটিকে একদম পুরো ধর্মীয় প্রতিষ্ঠানের নামে খুলে দেওয়া হোক। কারণ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে ওরা নামাজ পড়তে পারে সেটা আমাদের প্রথম প্রশ্ন। এবং তারপর আমরা বিভিন্ন ধরনের আরো জিহাদি কার্যকলাপের সন্দেহ রয়েছে এবং সেগুলো তথ্যও রয়েছে, সময় এলে আমরা সেই তথ্যগুলো জনসম্মুখে তুলে ধরবো। সেগুলো আজ থেকে নয়, অনেকদিন থেকে চলছিল, আমরা অনেকদিন থেকে আওয়াজ তুলছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না, তার জন্য আমাদের সেই আওয়াজগুলো গুরুত্ব দেওয়া হচ্ছিল না। বর্তমান সময় আমাদের কাছে এভিডেন্স রয়েছে এবং সেগুলো আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো। সেখানে মানে ইসলামীকরণের একটা ষড়যন্ত্র চলছে। সেটা হতে পারে, কারণ কিছুদিন পূর্বে আমরা 2025-এ দেখেছি হাতে নাতে বিদেশি ফান্ডিং এর একটা ফটো আমাদের কাছে এসেছিল। আপনারাই বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা এই সংবাদ প্রকাশিত করেছিলেন। তাহলে তা থেকে আমরা বোঝা যায় যে এখানে পুরো একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এটা ইসলামিক জিহাদি প্রক্রিয়ার যেসব মেন্টালিটি মানুষের রয়েছে, হতে পারে নকশালবাদ বা অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠন। হ্যাঁ, অবশ্যই সে বাইরে দেশেরই হবে। আমরা বিগত দিন আগেও দেখেছি আমাদের নোমাল মহত্ত আইপিএস স্যার থাকতে যে কিছু ফটোস ভাইরাল হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে, যেখানে আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন এই আসামে আমাদের শিলচর এনআইটির পিছনে ওদের বড় হাত আছে। এবং আজকের দিনে এনআইটিকেই কেন চুজ করা হলো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য? কারণ ওনারা জানেন হিন্দু সমাজকে বিভিন্ন ভাবে টার্গেট করে, চাই হিন্দু যুব সমাজকে হোক, হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানকে হোক, ওরা ইসলামিক মেন্টালিটিতে স্টুডেন্টদেরকে কনভার্ট করার জন্য এবং আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে, এবং ওরা যে বলে 7 সিস্টার নর্থ ইস্ট দখল করবে, এই নর্থ ইস্টকে দখল করতে এনআইটির স্টুডেন্টদেরকে কাজে লাগাতে এ ধরনের ওদের মেন্টালিটি।